হ্যালো ইউটিউব ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু ইসলামিক বিষয় নিয়ে। আমাদের নবী হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব দোয়া করতেন সেই সব দোয়া এবং কিছু নেক আমলের দোয়া, সাথে আপনাদের গুনাহ মাফের দোয়াগুলো শিখিয়ে দেব। চলুন মূল ভিডিওতে আসা যাক। হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফেরদের জুলুম অত্যাচার চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়লেন, তখন তিনি মদিনার দিকে হিজরত করলেন। সে সময় তিনি আল্লাহর দরবারে নিম্নের দোয়া করেছিলেন: রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। অর্থ: হে আমার প্রতিপালক, আমাকে কল্যাণের সাথে প্রবেশ করাও এবং কল্যাণের সাথে আমাকে বের করো। তোমার নিকট হতে আমাকে সাহায্যকারী রাজ ক্ষমতার ব্যবস্থা করো। যখন কোনো মুসলমান স্বাধীনভাবে তার ধর্ম কর্ম করতে অপরাগ হয়ে পড়ে, এমনকি জালেমের অত্যাচারের শেষ পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে হিজরত করতে বাধ্য হয়, তখন উপরোক্ত দোয়াটি পাঠ করা উচিত। তবে আল্লাহ এই দোয়ার বরকতে সেখান থেকে সসম্মানে বের করবেন। ব্যাঘাত না ঘটে আল্লাহ তার বের করবেন এবং এমন উত্তম স্থানে নিয়ে রাখবেন যেখানে তা আবরু ইজ্জতের ব্যাঘাত না ঘটে। আল্লাহ তার প্রতি সাহায্যকারী হিসাবে থাকবেন। জিবরাইল আলাইহিস সালাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কুরআন শরীফ তেলাওয়াত করতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে সাথে কুরআন শরীফের আয়াত তেলাওয়াত করতেন, কারণ যাতে আবার ভুলে না যান। কিন্তু অবশেষে আল্লাহ পাক এভাবে তেলাওয়াত করতে নিষেধ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ বলে সান্ত্বনা দিলেন যে কুরআন মুখস্থ করো না, তার তথ্য বোধগম্য করো না, এমনকি তা লোকদের নিকট পৌঁছানোর সকল আমারই জিম্মায়। আপনি আপনার আল্লাহর পাকের নিকট নিম্নের দোয়া করুন: রব্বি জিদনি ইলমা। অর্থ: হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করো। যার স্মরণ শক্তি কম এবং কোনো কথা সহজে ভুলে যায়, তার জন্য উক্ত দোয়াটি অত্যন্ত ফলদায়ক। আল্লাহ তাআলা নিশ্চয়ই তার স্মরণ শক্তি প্রখর করে দিবেন এবং জ্ঞান বুদ্ধিও অধিক বাড়িয়ে দিবেন। মক্কার কাফেরগণ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা প্রকার কথা দ্বারা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো এবং তাকে বিভিন্ন রকম কষ্ট ক্লেশ দিতে শুরু করলো, তখন আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে ইরশাদ করলেন: ধৈর্য ধরুন এবং ওদের নিন্দনীয় কথার দাঁত ভাঙা জবাব দিন এবং আল্লাহ পাকের নিকট নিম্নের দোয়া করুন: রাব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ যালিমিন। অর্থ: হে আমার রব, তুমি আমাকে অত্যাচারী কওমের মধ্যে শামিল করিও না। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিস শায়াতিন। অর্থ: হে আমার প্রতিপালক, শয়তানদের পরিচালনা হতে আমি তোমার আশ্রয় গ্রহণ করছি। আরেকটি দোয়া: রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করো এবং রহমত করো, তুমি দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ। নেক আমলের দোয়া। হাদিস শরীফে বর্ণিত আছে যে যারা সত্যিকার ভাবে ঈমান এনেছে তারা কখনো আল্লাহ পাক হতে গাফিল থাকে না, বরং উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা আল্লাহ পাকেরই স্মরণ করে থাকে এবং সেজদায় পড়ে আল্লাহ পাকের জিকির আজকারে মত্ত থাকে। যখন তারা চলাফেরা করে তখন অতি ধীর ভাবে মাটিতে পা ফেলে, কারণ তাদের মধ্যে ক্ষুধাবৃত্তি রয়েছে, এবং নিম্নের দোয়া পাঠ করে: রব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান
দাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। অর্থ, হে আমার প্রতিপালক, তুমি আমাকে তৌফিক দান করো যাতে আমার প্রতি ও আমার পিতামাতা প্রতিকৃত তোমার নিয়ামতের শুকরে আদায় করতে সক্ষম হই এবং তোমার সন্তুষ্টজনক কাজ করতে পারি। আমাদের জন্য আমার সন্তানদেরকে সৎকর্ম পরায়ণ করো। আমি তোমারই অভিমুখী হলাম এবং আত্মসমর্পণ করলাম। এ দোয়া সর্বদাই পাঠ করলে আল্লাহ পাক নেক আমল করার শক্তি দান করেন এবং যাবতীয় গুনাহ হতে হেফাজত করেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেছেন যে, আপনি আমার বান্দাদেরকে একথা জানিয়ে দিন যে তারা যেন সর্বদাই তাদের পিতামাতার সাথে নম্র ব্যবহার করে এবং যখন তারা বৃদ্ধ হয়ে পড়েন তখন তাদের প্রতি যেন অতিশয় উত্তম ব্যবহার করে এবং তাদের খেদমত করতে যেন কোনো প্রকার ত্রুটি করা না হয়, তাদের সামান্যতম দুঃখ কষ্ট না দেওয়া হয় এবং বিষয় তীক্ষ্ণ দৃষ্টি রাখবে এবং আল্লাহ পাকের নিকট তাদের জন্য নিম্নোক্ত দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থ, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতামাতার প্রতি অনুগ্রহ করো যেমন তারা শিশুকালে আমাদের প্রতি পালন করেছেন। গুনাহ মাফের দোয়া। যে ব্যক্তি নিম্নের ইস্তেগফার একিনের সাথে সকালে একবার ও রাত্রে একবার পড়ে সে ব্যক্তি বেহেশতে হবে বলে কেতাবে উল্লেখ আছে। ইহা আকারে ছোট ও উৎকৃষ্ট আমল। ইহা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। এই আমলে সর্বপ্রকার উন্নতি সাধিত হয়। দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদিকা ওয়া আনা আলা আহদিকা وعديك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল